বাড়ি থেকে বেরিয়ে পড়েছি একটা টোটো নিয়ে। টোটো করে আমি এখন স্টেশনে যাচ্ছি ব্যান্ডেলের উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছে গেছি। কাঁচরাপাড়া স্টেশন থেকে ট্রেন ধরে যাব নৈহাটি, নৈহাটি থেকে ব্যান্ডেল। অনেকদিন পর আবার ব্যান্ডেল লাইনে কোথাও যাচ্ছি। সেদিন ছিল 15ই ডিসেম্বর। ব্যান্ডেলে আমার একটা ব্রাইড সাজানো ছিল। এখন বাজে প্রায় 12টা। আমি 12টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো 12টার মধ্যে বেরিয়েছি কারণ 1টার মধ্যে আমাকে ক্লায়েন্টের বাড়িতে ঢুকতে হবে। আমি ক্লায়েন্টকে একটা টাইম দিয়েছি। তো দেখা যাক কি হয়, কারণ তাড়াতাড়ি না বসলে ব্রাইডের পর আমার আরও সাথে অনেকগুলো পার্টি মেকআপ ছিল, সেগুলোও সারতে হতো নিজের একা হাতে। তো ব্যান্ডেল স্টেশনে নেমে আমি একটা রিক্সা ধরে নিয়েছি। স্টেশন থেকে একটা রিক্সায় করে সোজা ক্লায়েন্টের বাড়ি। আজকে যেহেতু আমার একটা ব্রাইড, আর একটা ব্রাইড হলেও কিন্তু সাথে আমার অনেকগুলো পার্টি মেকআপ রয়েছে, সেই কারণে মানে সমস্তটা একা হাতে সামলানোটা একটু চাপ হয়ে যাবে। তাই আমি সাথে একজন অ্যাসিস্ট্যান্ট নিয়েছি। তো সে এখনও এসে পৌঁছয়নি, ও একটু পরে আসছে। আমি আগে চলে এসেছি কারণ আমার ব্রাইডকে রেডি করতে হবে আগে। ব্রাইডের বাড়িতে চলে এসেছি। এই হলো আমার ব্রাইডের বাড়ি, আর গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে। ব্রাইডের বোন আমাকে রিসিভ করতে এসছে নিচে। আমি ভেতরে ঢুকে দেখছি যে ব্রাইড তখনও এসে মানে ব্রাইডের সমস্ত কিছু হয়েই গিয়েছিল, বাট সে শুধু জাস্ট স্নান করতে গিয়েছিল। তো ততক্ষণে আমি ভাবলাম বসে বসে কী করব। শুনলাম যে ওদের বাড়ির ছাদে খুব সুন্দর বাগান রয়েছে, তাই বললাম চলো বাগানটা একটু ঘুরে দেখে আসি। আর আমার তো এমনি তো গাছপালা, বাগান, ফুল গাছ এই সমস্ত কিছু দেখতে খুব ভালোই লাগে। তো ওদের ছাদ বাগানে এসে দেখছি ভীষণ সুন্দর করে আঙ্কেল মানে ব্রাইডের বাবা যিনি, তিনি খুব সুন্দর করে বাগানটা সাজিয়ে রেখেছে। মানে প্রচুর রকমের ফুল গাছ রয়েছে, পাতাবাহার গাছ রয়েছে। ছাদে উঠে দেখছি এক সাইডে ওনাদের প্যান্ডেল করা ছিল বিয়ের জন্য ছোট্টর ওপর। তার পুরোটা ঘুরে একদম ওইভাবে দেখাতে পারছি না, যতটুকু সম্ভব প্যান্ডেলের পাশ দিয়ে এভাবেই দেখাচ্ছি। এখানে প্রচুর অ্যাডিনিয়াম গাছ ছিল, সবগুলোতে ফুল ধরা শুরু হয়ে গেছে শীতের শুরুতেই। আর অ্যাকচুয়ালি এবার যেহেতু শীতটা একটু লেটে শুরু হলো, মানে শীতটা পড়তে দেরি হলো, সেই কারণে ফুল ধরতেও কিন্তু একটু দেরি হচ্ছে গাছে। আমি এই দিন আমার ট্রাইপডটা নিয়ে যাইনি। তো মানে শুধু যেহেতু খালি হাতে আর কি ধরে ফোনটা ধরে ভিডিও করেছি, তাই একটু ভিডিওগুলো কেঁপে কেঁপে গেছে এরকম। আর এইদিকে ছিল প্রচুর কাগজ ফুল গাছ, যেগুলো ভীষণ ভালো লাগছিল। এই দিকটা পুরো একদম রঙিন হয়েছিল ফুলে। এখন আমার ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে, মানে অনেকটা গ্যাপ চলে যাচ্ছে, পরপর ভিডিও দিতে পারছি না, কারণ আমি প্রচণ্ড চাপে আছি। তো সেই সমস্ত কিছু সামলে সমস্ত কিছুর ভিডিও করে সেগুলোর এডিট করে উঠতে খুব একটু সময় লেগে যাচ্ছে। পরপর কাজ, বিয়ের কেনাকাটা, বিয়ের বিভিন্ন তোড়জোড়, বিয়েটা সেটা বানানো, সমস্ত কিছু পেরিয়েও কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করছি। ব্যাস চলে এসেছি ব্রাইডের ঘরে। এই হলো আমার আজকের ব্রাইড অহনা। ব্রাইডকে শাড়ি পরিয়েই আগে আমি রেডি করে নিয়েছি, এখন জাস্ট মেকআপটা শুরু করব। সম্পূর্ণ মেকআপটা ভিডিওতে দেখানো সম্ভব হলো না, তো আমার খুব চটজলদি করে ব্রাইডকে রেডি করা হয়ে মানে মেকআপটা করা হয়ে গেছে। তখনও কিন্তু ডে লাইট রয়েছে, তখন সবে বোধহয় 4টে বাজে। তো সমস্ত মেকআপটা হয়ে যাওয়ার পর আমি তখন জাস্ট কলকা করছিলাম। তো সমস্ত মেকআপটা ভিডিও না নিতে পারলেও কলকা করার মুহূর্ত কিছুটা আমি ভিডিও ক্লিপ নিতে পেরেছি। পরে আমাকে একজন ফোনটা ধরে কিছুটা মুহূর্ত আর কি কলকা করার কিছুটা মুহূর্ত ভিডিও করে দিয়েছে, তাই আমি কিছুটা ভিডিও ক্লিপ নিতে পেরেছি এবং তোমাদের সকলের সাথে এই মুহূর্তটা কিছুটা হলেও শেয়ার করতে পারলাম। আদারওয়াইজ ওই যে আমি বললাম যে সেদিন ট্রাইপড নেওয়া হয়নি, তো ট্রাইপডে আমি ভিডিও ক্লিপ নিতেও পারি না। তাছাড়া আজকাল আমার ফোন মেমোরি ফুলই হয়ে যাচ্ছে, কারণ সামনেই বিয়ে, তো বিয়ের কেনাকাটা চলছে, তারপরেও এই সমস্ত কাজবাজ চলছে বিয়ের জন্য। তো সেই সমস্ত কিছুর ভিডিও করতে হচ্ছে, সেগুলো নিয়ে ব্লগটা আমার রেডি করব। খুব শীঘ্রই সেই ব্লগটা আসছে, এডিট করলেই আমি সকলের সাথে শেয়ার করব। তো সেই সমস্ত ভিডিও করে করে আমার ফোন মেমোরি অলরেডি ফুল হয়ে এসছে। তো মানে এতটা ভিডিও মানে ক্লিপ নেওয়া আর কি সম্ভব হয়ে উঠছে না, সেই জন্য তাই সম্পূর্ণ মেকআপের ভিডিও নিতে পারছি না। তো যতটুকু করে পারছি সকলের সাথে শেয়ার করার চেষ্টা করছি মুহূর্তগুলো।
আর আমার আশীর্বাদের ভিডিওটা কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি, যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই গিয়ে ভিডিওটা দেখুন বা দেখো এবং দেখে জানাও যে কেমন লাগলো, কমেন্ট করে অবশ্যই জানিও। আর এছাড়াও কিন্তু আমি আশীর্বাদের আগে আশীর্বাদের প্রিপারেশন মানে যেই সমস্ত জিনিসগুলো আমি নিজের হাতে সম্পূর্ণ বানিয়েছি সেই সমস্ত ভিডিওগুলো মানে সেই সমস্ত কিছুর ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি, সেটাও পারলে সবাই একবার গিয়ে দেখবেন। এখন তো সিজন, তো সিজনে পরপর কাজ থাকে, ব্রাইডাল থাকে, পার্টি মেকআপ থাকে, বিভিন্ন রকমের মেকআপের কাজ রয়েছে। তো পরপর আমার এত ব্যস্ততার জন্য কিন্তু আমি মানে যে সমস্ত ভিডিও করছি সেগুলো এডিট করার সময় পাচ্ছি না। একটু ফাঁকা হব, তারপর এডিট করব, এডিট করে তারপরে কিন্তু তোমাদের সকলের সাথে শেয়ার করব। তো সেই জন্য কিন্তু অনেকটা গ্যাপ যাচ্ছে, কাজের চাপ রয়েছে অনেকটা। আমার ব্রাইড আজকে একদম সিম্পলের মধ্যে চেয়েছিল, একটা নিউড টাইপের সিম্পলের মধ্যে একদম মেকআপ চেয়েছিল। আইটাও আমি সেরকমই করার চেষ্টা করেছি, জাস্ট চোখটা একটু টানা টানা চেয়েছে, তো সেরকমটাই করার চেষ্টা করেছি। আর কলকাতা আমি ইয়েলো দিয়ে করছি, ইয়েলোর সাথে হোয়াইট একটু মিক্স করে ইয়েলো আর হোয়াইট দিয়ে করার চেষ্টা করছি। ঘরে সেরকম আলো ছিল না, খুব কম আলো ছিল, তো কম আলোর জন্য মেকআপটা খুব ভালোভাবে তখন সেরকম বোঝা যাচ্ছিল না অতটা। টোপরটা একদম বেকার লাগছে, জানো তো, পুরো সাতটার সাথে টোপরটা বেকার লাগছে একদম। সিনেমার টোপর হয়ে গেছে পুরো। তুমি এলোমেলো করছো কেন? মাথা সোজা করো। হ্যাঁ, আরে টোপরটা এমনিতেও পরিয়ে দিয়েছি, তো কি করা যাবে? এখানে কাজ করতে এসে আমার খুব ভালো লেগেছিল, কারণ প্রথমত ব্রাইড একদম ঠিকঠাক টাইমেই, প্রথমবার কোনো ব্রাইড এত তাড়াতাড়ি ঠিক টাইমে বসেছে, তাই জন্য আমি খুব সময় নিয়ে খুব সুন্দরভাবে ঠিক সময়ে ব্রাইডকে রেডি করে দিতে পেরেছি। আর দ্বিতীয়ত খুব মজা করে কাজ করেছে ব্রাইড, নিজেও খুব মজার হাসি খুশি, এবং ব্রাইডের দুই বোন ছিল যাদেরকে আমি পার্টি মেকআপ করেছি, তো তারাও খুব মজা করে খুব হাসি ঠাট্টায় আর কি কাজ করতে পেরেছি। এই হলো একজন ব্রাইডের বোন, একজনকে রেডি করে দেওয়া হয়ে গেছে, আর এই আরেকজন এখন একে রেডি করা চলছে। এই হলো ব্রাইডের বোনের ফুল লুক। তো এই সমস্ত লুকগুলো কেমন লেগেছে জানিও। এই বাড়িতে গিয়ে একটা খুব সুন্দর জিনিস দেখলাম, সেটা হলো এটা কিন্তু একটা মিষ্টি, মানে এটা তত্ত্বে এসছে ছেলের বাড়ি থেকে। এটা পায়রা, দুটো পায়রা আর কি, জোড়া পায়রা, সম্পূর্ণটা কিন্তু মিষ্টি দিয়ে তৈরি। দেখে তো আমি অবাক, ভীষণ সুন্দর লাগছিল, ইউনিক একটা কিছু, বেশ ভাল লাগছে দেখে। কেউ বলবেই না যেটা পুরোটা সন্দেশ বা মিষ্টি দিয়ে তৈরি, মানে সত্যিকারে দেখে পুরো শোপিস মনে হচ্ছে। তো এরকম নতুনত্ব খুব সুন্দর একটা জিনিস দেখে সেটা কি ক্যামেরায় ক্যাপচার না করে পারা যায়? তো আমার ব্রাইড এবং ব্রাইডের বোনদের সকলকে রেডি করে দেওয়া হয়ে গেছে। রেডি করে এখন যেহেতু ওদের ঘরে সেরকম আলো নেই, তো ব্রাইডের ভালো ছবি তুলতে পারিনি, লজে চলে যেতে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে গিয়ে ভালো করে ছবি তুলবো। আর এই হলো ব্রাইডের বাড়িটা, রাত্রেবেলা এত লাইটিং দিয়ে সাজানোর পর খুব ভালো লাগছিল দেখতে, তাই সেটাও আমি রাত্রের এই দৃশ্যটাও আমি আর ক্যামেরা একটু বন্দি করে নিলাম, ভীষণ সুন্দর লাগছিল। ওনাদের দুদিকে দুটো গেট ছিল, তো দুদিকের গেটটাই খুব সুন্দর করে সাজানো ছিল ফুল দিয়ে। তো আমি ভাবলাম যে দুদিকের গেটটাই যেহেতু ভালো লাগছে, দুদিকের গেটটাই ক্যামেরা বন্দি করলাম। তারপর আমরা যেখানে বিয়েটা অনুষ্ঠিত হয়েছিল সেই লজে চলে এসেছি। এই হলো ওই লজের বাইরেটা, খুব সুন্দর করে সাজানো ছিল, বেশ ইউনিক ডিজাইনটা। তারপরে আমরা এখান থেকে ভেতরে ওপরে চলে যাব, যেখানে ফার্স্ট ফ্লোরে ব্রাইড বসেছিল, তো সেখানে ব্রাইডের কাছে গিয়ে ব্রাইডের কয়েকটা ছবি তুলে আমরা বেরিয়ে পড়বো, কারণ না হলে আবার অনেকটা দেরি হয়ে যাবে আমাদের। ওপরে এসে দেখছি যে ব্রাইডের এখানে ফটোশ্যুট চলছে, ভিডিও শ্যুট চলছে, তো সেই ফাঁকেই আমি চেষ্টা করব ব্রাইডের কয়েকটা ভিডিও এবং ছবি তুলে নেওয়ার। কিন্তু এখানে এসেও আমি প্রপার লাইট পেলাম না, শুধু ওই ফটোগ্রাফারদের পোটা ছিল, পোটাটা এতটা সামনে রাখা ছিল যে পোটার জন্য, মানে এত সামনে পোটা রাখলে কিন্তু আমাদের মোবাইলে ছবিতে বড্ড কালো আসে ছবিগুলো, মানে অনেকটা ডাল আসে, ঠিকঠাক লাগে না, ঠিক এখন যেরকম লাগছে আর কি। পোটাটা যদি দূরে থাকতো তাহলে হয়তো অনেকটা ভালো আসতো তাও ছবিটা। এবার যেহেতু আমি এখানকার ফটোগ্রাফার কাউকে চিনি না, আমি বলতেও পারছি না সেটা। যাই হোক, তার মধ্য দিয়েও চেষ্টা করলাম কয়েকটা ভিডিও এবং ফটো তুলে নেবার।
তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই হলো আমার ব্রাইডের ফুল লুক। আর এরকম ব্রাইডাল মেকআপের জন্য আমাকে বুকিংয়ের জন্য আমার সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, খাও খাও, কোনো ব্যাপার না। আমার কাছে সেজে কেমন লেগেছে আগে বলো, সেজে কেমন লেগেছে বলো। আরে সেজে কেমন লেগেছে বলো, এদিকে। আর দিদিকে তো এই ছিল আমার 15ই ডিসেম্বরের ব্যান্ডেলের কাজ। তো আজকে হচ্ছে পরের দিন, ঠিক তার পরের দিন 16ই ডিসেম্বর আমি আবারও চলে যাচ্ছি ঠিক একই লোকেশনে। মানে আমি সেদিনকে সন্ধেবেলা মানে রাত্রেবেলা কাজ সেরে আমরা তো বাড়ি চলে গিয়েছিলাম। তারপর পরের দিন আবার আমি ব্যান্ডেলেই যাচ্ছি, ঠিক একই লোকেশনে, সেম বাড়িতে, মানে ওই ব্রাইডের বাড়িতে আমি ব্রাইডকে বিদায়ের জন্য আবার মেকআপ করাতে যাচ্ছি। আজকের কিন্তু যাওয়ার পথটা আমার অন্য। আজকে আমি লঞ্চে করে যাচ্ছি, মানে নৈহাটি থেকে লঞ্চ পার হয়ে এই চুঁচুড়ায় আসলাম। এরপর চুঁচুড়া থেকে অটো ধরে ডাইরেক্ট ব্যান্ডেল স্টেশন যাচ্ছি। কারণ হলো এই কদিন ধরে খুব ট্রেন গন্ডগোল চলছে আমাদের ওখানে। তো আমি স্টেশন ঢুকতে ঢুকতে একটা ট্রেন বেরিয়ে গেছে, তারপরে আবার অনেকক্ষণ পরে ট্রেন, কিন্তু অলরেডি ট্রেন লেট। তারপর ব্যান্ডেল স্টেশন থেকে আবার একটা টোটো ধরে ক্লায়েন্টের বাড়িতে এসেছি। কালকের মেকআপ সব ঠিকঠাক ছিল? হ্যাঁ, ভীষণ ভালো মেকআপ ছিল। প্রথম কথা তো খুব ফ্রেন্ডলি ব্যবহার, খুব ভালোভাবে সাজিয়েছে। তারপরে আমার একদম ছোট ছোট চুল, কিন্তু সুন্দর একটা বড় খোপা করে দিয়েছিল। আই মেকআপ আমি একদম যেমন চেয়েছিলাম সেরকম হয়েছে। সাটেল আর বড় বড় ছিল। মেকআপ তো ভীষণ ভালো ছিল, সবাই জিজ্ঞেস করে ফোন নাম্বারও চেয়ে নিয়েছে। শাড়ি পরানো খুব সুন্দর হয়েছিল, কোনো অসুবিধা হয়নি। লিপস্টিক যেটা নথ দিয়ে স্মাজ করে যায়, সেটা আমার গোটা রাত্রেও স্মাজ করেনি। আমি সারা রাত্রি জেগেছিলাম, আমার বাসি বিয়ে হয়েছে পরের দিন। তো সারা রাত্রি আমি ওই মেকআপ নিয়েই ছিলাম। সেম মেকআপে আমি আমার বাসি বিয়ে করেছি, আমার কোনো রকম অসুবিধা কিছু হয়নি। থ্যাংক ইউ সো মাচ। তাকাও, এদিকে তাকাও। এবার দিদি মরিয়া হয়ে ব্রাইডের একটা ভালো ছবি তোলার চেষ্টা করবে। চিন আপ করো, আইস ডাউন করো হালকা। এবার তাকাও, রোদটা পড়ছে। এদিক তাকাও, এদিকে এদিকে। এই ছিল আমার আজকের ব্রাইডের বিদায় লুক। আমি যখন রিভিউ নিচ্ছিলাম তখন কিন্তু ব্রাইডকে অলরেডি ফাউন্ডেশন লাগানোর পর আমি রিভিউটা নিচ্ছিলাম, তাই মুখটা আমার সাদা লাগছিল। তো যাই হোক, এই হলো ব্রাইডের দুদিনের লুক। ব্রাইড যেমন চেয়েছিল তেমনটাই করার চেষ্টা করেছি। বলতে নেই, ব্রাইডের বোনদের কাছ থেকেও আসার পর থেকে যা যা প্রশংসা শুনেছি সেটাই ওদেরকে বললাম একবার অন ক্যামেরায় বলে দাও। আমাদের লুকগুলো কেমন ছিল? আমাদের লুক ভীষণ ভালো ছিল। আমার প্রত্যেকটা বন্ধু দাঁড় করিয়ে থেকে আমাকে দেখে সঙ্গে সঙ্গে মেকআপ আর্টিস্টের নাম্বার চেয়েছে। আই টোটালি রিকমেন্ড ইট, খুব ভালো লাগবে, সবাই নিশ্চয়ই। আর দিদিকে অসম্ভব সুন্দর লাগছিল। দিদিকে সবাই দেখে কেউ কেউ চোখের আড়ালে চোখের জল মুছেছে, এত সুন্দর লাগছিল। এবং আজকেও ভালো লাগছে। থ্যাংক ইউ। তো এই ছিল আমার আজকের কাজের ভিডিও। কেমন লাগলো সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।